আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে স্মার্টফোনের 5টি অসাধারণ সেটিংস দেখাতে যাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন লক স্ক্রিন। এই লক স্ক্রিনে ক্লিক করে দেখতে পারবেন অ্যাড টেক্সট অন লক স্ক্রিন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরুন আমি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। নাম লিখে দেওয়ার পর সেভ করে দিবেন। সেভ করার পর এখন এটা কি হবে, আমি যখন স্ক্রিনটা লক করব আমার, তখন সেই স্ক্রিনে এই নামটা শো করবে। নাম্বার 2, সাধারণত আমরা এক ফোন থেকে অন্য ফোনে যে কোনো প্রকার ছবি অথবা ভিডিও ট্রান্সফার করতে চাইলে আমাদেরকে শেয়ার ইটের সাহায্য নিতে হতো, বাট এখন থেকে শেয়ার ইটের সাহায্য নিতে হবে না। আপনি যদি আপনার ফোন থেকে নোটিফিকেশন বারে যান আর নোটিফিকেশন বারে গিয়ে দেখবেন একটা অপশন নিয়ার বাই শেয়ার, এই অপশনটা যদি ক্লিক করেন ওপেন হবে। আর ওপেন করার পর আপনি যেই মোবাইলে ট্রান্সফার করবেন, ছবি ট্রান্সফার করবেন, সেই মোবাইলেও আপনাকে নিয়ার বাই শেয়ার এই অপশনটা চালু করতে হবে। এটা চালু করলে কি হবে, আপনি খুব সহজে আপনার ছবি ভিডিও ট্রান্সফার করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে শেয়ার চালু করতে হবে না। এখন শেয়ার চালু করতে গেলে অনেক ধরনের অ্যাড আসে, যেগুলো দেখলে আমাদের বিরক্ত লাগে, সেজন্য আর শেয়ার ব্যবহার করতে হবে না। নাম্বার 3, আমাদের 3 নাম্বার সেটিংসটা হচ্ছে হটস্পট সম্পর্কিত। চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। তার জন্য আমাদেরকে আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর দেখতে পাবেন হটস্পট অ্যান্ড টিয়ারিং। এখানে এসে দেখতে পাবেন ওয়ান টাইম ডাটা লিমিট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ডাটা লিমিট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন 2 GB। এটা মানে কি হচ্ছে, এটার মানে আপনার বন্ধু আপনার কাছ থেকে হটস্পট খুঁজতেছে, তো আপনি হটস্পট দিলেন। আপনার বন্ধু চাইলে 2 GB পর্যন্ত হটস্পট চালাতে পারবে, কিন্তু আপনি চাইলে আপনি 20 MBও করে দিতে পারবেন, আবার 200 MBও করে দিতে পারবেন। 200 MB লিমিট করে দিলে কি হবে, 200 MB খরচ করার পর অটোমেটিক আপনার হটস্পট বন্ধ হয়ে যাবে, আপনার বন্ধু আর আপনার হটস্পট চালাতে পারবে না। আশা করি এই সেটিংসটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে। নাম্বার 4, 4 নাম্বার সেটিংসটা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি সেভ রাখার জন্য আর আপনার মোবাইল ফাস্ট রাখার জন্য সাহায্য করবে। তার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে সার্চ করবেন স্ক্যানিং। স্ক্যানিং সার্চ দেওয়ার পর দেখতে পারবেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই দুইটার কাজ কি হচ্ছে, এই দুইটার কাজ হচ্ছে শুধু আপনি যেখানে যান না কেন ওয়াইফাই আর ব্লুটুথ স্ক্যান করতে থাকে। তার কারণেই আপনার মোবাইল স্লো এবং ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আপনি কি করবেন, এখান থেকে ওয়াইফাই স্ক্যানিংটা অফ করে দিবেন। ওয়াইফাই ঠিক সেমভাবে ব্লুটুথ স্ক্যানিংটাও অফ করে দিবেন। অফ করে দিলে সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারিও সেভ হবে, আপনার মোবাইলও ফাস্ট হবে। নাম্বার 5, এই সেটিংসটা হচ্ছে আপনি সারাদিনে কয় ঘন্টা ফেসবুক চালিয়েছেন, কয় ঘন্টা ইউটিউব চালিয়েছেন, কয় ঘন্টা জিমেল চালিয়েছেন, সবকিছু কিন্তু ফোনে রেকর্ড থাকে। বাট আপনি যদি সেই ফোনের রেকর্ডটা দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন জিনিসটা বেশি ব্যবহার করেন। আপনি কি ইউটিউব ব্যবহার করেন, না ফেসবুক বেশি ব্যবহার করেন, না জিমেল বেশি ব্যবহার করেন, বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা সেই সেটিংসটাও দেখে আসি। তার জন্য আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পারবেন ডিজিটাল ওয়েলবিং। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার সব রেকর্ড দেখতে পারবেন। দেখুন এখানে আমি সেটিংস কত পার্সেন্ট, ফেসবুক কত পার্সেন্ট, জিমেল কত পার্সেন্ট, আদার্স কত পার্সেন্ট ব্যবহার করছি, সব রেকর্ড এখানে আছে। আশা করি এই সেটিংসটাও আপনাদের অনেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।